দেশের বাজারে ওয়্যারলেস কিবোর্ড কিনতে হলে গুনতে হবে আপনাদের অনেক অনেক টাকা। বাট হতাশ হওয়ার কিছুই নেই। আওলা আপনাদেরকে দিচ্ছে অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে একটি ওয়্যারলেস কম্বো, যেখানে থাকবে একটি মাউস এবং একটি কিবোর্ড। বাজেট, স্পেসিফিকেশন, পারফরমেন্সের কথা যদি বিবেচনা করেন তাহলে এই কিবোর্ডটি হতে পারে আপনার জন্য। আজকে আমরা কথা বলবো আওলা ব্র্যান্ডের AC308 মডেলের একটি কম্বো নিয়ে। যাদের বাজেট মূলত কম রয়েছে 1500 টাকার মধ্যে, বাট আপনারা চাচ্ছেন একটা ওয়্যারলেস কিবোর্ড মাউস কম্বো যেটা আপনাকে লং টাইম পর্যন্ত সাস্টেন করবে, সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল। এবং এই পুরো ভিডিওটি দেখার জন্য বিশেষ করে অনুরোধ রইল আপনাদের কাছে। প্রত্যেকবারের মতো রয়েছি আমি ফারহান আহমেদ সোহান, এন্ড আপনারা দেখছেন টেক দিস বাংলাদেশ। চলুন তাহলে শুরু করা যাক। আওলা ব্র্যান্ডের এই কম্বোতে থাকছে দুটি কম্পোনেন্ট, একটা হচ্ছে মাউস এন্ড একটা হচ্ছে কিবোর্ড। প্রথমে আমরা কিবোর্ডটি নিয়ে কথা বলি। এই কিবোর্ডটি মূলত 410 গ্রামের একটি কিবোর্ড। 410 গ্রামের এই কিবোর্ডটি হাতে নিলে একটু হালকা পাতলা মনে হতে পারে, বাট হালকা পাতলা মনে হলেও কিন্তু এই কিবোর্ডটা কোনোভাবে চিপ বা সস্তা মনে হয় না। এই কিবোর্ডটি ওয়্যারলেস ইন্টারফেস 2.4 গিগাহার্টজ সাপোর্ট করে। কিবোর্ডের লেআউটে পাওয়া যাবে 108টি কিস। বিল মেটেরিয়াল হিসাবে পাচ্ছেন ABS প্লাস্টিক বিল, তবে প্লাস্টিক হলে খুবই শাইন ভাইব দেয় এই কিবোর্ডটিতে। এই কিবোর্ডটিতে কোনো ধরনের ব্যাটারি থাকছে না, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সট্রা ব্যাটারি কিনে নিতে হবে এই কিবোর্ডটি চালানোর জন্য। AAA সাইজের একটি ব্যাটারি লাগিয়ে ব্যবহার করতে হবে এই কিবোর্ডটি। অনেকেই এই কিবোর্ডের বক্স দেখে মনে করতে পারেন যে এই কিবোর্ডে কোনো ধরনের বাংলা ফ্রন্ট থাকছে না, বাট এই কিবোর্ডটি কিন্তু ইংলিশের পাশাপাশি আপনারা বাংলা ফ্রন্টও পেয়ে যাচ্ছেন। এই কিবোর্ডের ডাইমেনশনে আপনারা পাচ্ছেন লেন্থে 43.9 সেন্টিমিটার, উইথে আছে 13.1 সেন্টিমিটার এবং হাইটে থাকছে 2.9 সেন্টিমিটার। ওভারঅল ফুল সাইজের একটি কিবোর্ড। বেসিক্যালি যারা মূলত ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য একটা আদর্শ একটা কিবোর্ড হতে পারে, এবং যারা মিনিমাল এবং একটা লুকেটিভ ডিজাইনের একটা কিবোর্ড খুঁজছিলেন, সো তারা কিন্তু এই কিবোর্ডটি ট্রাই করতে পারেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই কিবোর্ডটি। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওভারঅল 1500 টাকার মধ্যে কিন্তু এই কিবোর্ডটি পাওয়া যায়, সো আপনারা কিন্তু চাইলে এই কিবোর্ডটি ব্যবহার করতে পারেন। এই কিবোর্ডটা কিন্তু আমার আরেকটা কারণে খুবই ভালো লেগেছে। মূলত এই কিবোর্ডটা 3টা কালার কম্বাইনে তৈরি, হোয়াইট, গ্রে অ্যান্ড ব্ল্যাকের একটা কম্বিনেশনে কিন্তু এই কিবোর্ডটি আপনারা পাবেন। সো ওভারঅল ডেস্কের মধ্যে খুবই চমৎকার লাগবে এই কিবোর্ডটি। সো মোটামুটি ভালো একটা কিবোর্ড হবে, প্রিমিয়ামনেস আছে। সো কিবোর্ড নিয়ে তো অনেক কথাই বললাম, এখন বলি মাউস নিয়ে। মাউসটি হাতে নিলে খুবই একটা সুদিং ভাইব পাবেন এই মাউসটিতে। মোটামুটি একটা ম্যাট ফিনিশ দেওয়া আছে উপরের দিক থেকে, 4টা বাটন রয়েছে। ওভারঅল দেখতে খুবই ভালো লাগে অ্যান্ড লুকেটিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ একটা মাউস। এই মাউসটি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এই মাউসটা আমার হাতে খুবই কম্প্যাক্ট হচ্ছিল। কারণ যাদের হাত ছোট রয়েছে তারা কিন্তু অবভিয়াসলি এই মাউসটা ট্রাই করতে পারেন। এই মাউসটি মূলত 2টা কালার কম্বাইনে তৈরি, একটা হচ্ছে গ্রে অ্যান্ড একটা ব্ল্যাক। কিবোর্ডের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এই মাউসটি তৈরি করা হয়েছে। যাদের মূলত হাত একটু ছোট, একটু কম্প্যাক্ট সাইজের মাউস ব্যবহার করতে ইচ্ছুক, তারাই কিন্তু এই কম্বোটা নিতে পারেন। আই হোপ আপনাদের একটা ভালো একটা ফিল দিবে এই মাউসটিতে। এই মাউসের উপরে কিন্তু একটা ম্যাট ফিনিশ দেওয়া রয়েছে, যেটা দেখতে একটু অ্যাগ্রেসিভ লাগে। এই মাউসটি মূলত প্লাস্টিক বিলের একটি মাউস অ্যান্ড বিল ম্যাটেরিয়ালে রয়েছে ABS প্লাস্টিক। ABS প্লাস্টিক হলেও কিন্তু খুবই চমৎকার এবং একটা কোয়ালিটি সম্পূর্ণ মাউস মনে হয়। ওভারঅল এই মাউসটি বিবেচনা করলে একটা আইডিয়াল মাউস হতে পারে আপনাদের জন্য। বেসিক্যালি যারা একটা কম্প্যাক্ট সাইজের একটা কিবোর্ড মাউস করছিলেন ল্যাপটপে ব্যবহার করার জন্য, তারা কিন্তু এই কিবোর্ড মাউসটা দেখতে পারেন। এই মাউসটির নিচে কিন্তু আপনারা অন অফ সুইচ পেয়ে যাবেন, যেটা দিয়ে কিন্তু আপনারা মাউসটা অন অফ করে রাখতে পারবেন। এই মাউসটি মোট 4টি বাটনে আপনারা পাবেন। সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে এরকম একটি মাউসে কিন্তু আপনারা DPI বাটন পেয়ে যাবেন, এবং এই মাউসটির সর্বোচ্চ রেজলিউশন পাচ্ছেন আপনারা 1600। এই মাউসটির ডাইমেনশনে আপনারা পাবেন লেন্থে 10.6 সেন্টিমিটার, উইথে রয়েছে 6.3 সেন্টিমিটার এবং হাইটে পাবেন আপনারা 3.6 সেন্টিমিটার। সো ওভারঅল এই বাজেটের মধ্যে কিন্তু এটা ভালো একটি মাউস হতে পারে আপনাদের জন্য। আমি বেশ কিছুদিন ধরে এই মাউসটি ব্যবহার করতেছিলাম রিভিউর জন্য, মূলত আমার আনা। এখন থেকে আমি চেষ্টা করব আমি যেই প্রোডাক্টটা রিভিউ করব সবসময় কিন্তু আগে নিজে ব্যবহার করে আপনাদেরকে একটা ফিডব্যাক দেওয়ার জন্য। সো ওভারঅল আমি 4-5 দিন ব্যবহার করলাম, তো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই কিবোর্ড মাউসটি। তো মাত্র 1500 টাকায় পাচ্ছেন এই কিবোর্ড মাউসটি। তাছাড়া কিন্তু এই কিবোর্ড মাউসের সাথে কিন্তু আপনারা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এই কিবোর্ডটা মূলত পেয়ে যাবেন আপনারা ইউনিভার্স টেকনোলজিতে। অনেক সবই পাবেন, বাট ইউনিভার্স টেকনোলজি আপনাদেরকে একটা ভালো একটা অফার করেছে এই কিবোর্ড মাউসটি। মাত্র 1450 টাকার মধ্যে কিন্তু তাদের কাছ থেকে এই কিবোর্ডটা পারচেস করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যান্ড আপনারা নতুন কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাহলে আপনাদের মতামত নিয়ে কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।